বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী পর্যায়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক তুখোর ছাত্র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, যাকে আমরা আমাদের যতগুলো মহিলা দলের প্রোগ্রাম হয়েছে আমরা মনে হয় আমরা শতকরা 80% প্রোগ্রামে আমাদের গেস্ট করতে পেরেছি জনাব রুহুল হক রিজভী ভাইকে। অনুষ্ঠান সঞ্চালনায় আছে আজকে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক এমপি সুলতান আহমেদ। উপস্থিত আছে আজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা দল ছিলেন জেরিন খান, সহসভাপতি নেওয়াজ হালিমা আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু। উপস্থিত আছে উত্তরের সভাপতি এবং আমাদের সেন্ট্রাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাইব ইউসুফ, দক্ষিণের সভাপতি রুমা আক্তার, দক্ষিণের সাধারণ সম্পাদক নার্গিস শাহিনুর নার্গিস, সাবেক এখনো মনে ছাত্র দলের ছাত্রনেত্রী, এবং উত্তরের আছে এখানে লাইলি, লাইলি আছে রাবেয়া, নিতা, তারপরে রিতা, আর উত্তরের দক্ষিণের আছে আমাদের লিজাকে আমি ধন্যবাদ জানাই। ও নিজের দায়িত্ব নিয়ে অনেক কাজ করে। আমাদের সুরাইয়া আসছে নাকি, সুরাইয়া, সালেহা, রাজিয়া, শিউলি, আমি ধন্যবাদ জানাই যে তোমরা আসছো সবাই। আর আমাদের বিভিন্ন থানা থেকে আগত আমাদের মহিলা দলের বোনেরা, আমাদের নির্বাহী কমিটির সদস্য আছেন পেয়ারা মুস্তফা, সাবেক উত্তরের সভাপতি, আরও আছে আমাদের শাহিদা মির্জা, সেলিনা হাফিজ, সেন্ট্রাল অনেক বোনেরা আছে, আমাদের ডেইজি, অ্যাডভোকেট ডেইজি, আমাদের অনেক বোনেরা আছে, আর আমাদের সাংবাদিক ভাইরা। আমি যদি কারোর নাম আসলে বলতে গেলে সবার নামে আমি বলতে পারবো বাই নেম, একজন একজন করে, কিন্তু সময়ের ব্যাপার। তো সুতরাং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রোগ্রামে আপনারা এসেছেন। এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে তো আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা আজকে এমন একজন নেতার জন্য এসেছি দোয়া মাহফিল করতে, যে নেতা বাংলাদেশের সবচাইতে সর্ববৃহৎ এবং সবচাইতে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জীবনে কোনো নির্বাচনে যিনি পরাজিত হন নাই, তিনি আমাদের স্বাধীনতার মহান ঘোষক, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। আজকে শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। আগামীর রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ, দেশ বরেণ্য নেতা জনাব তারেক রহমানকে। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আজকে আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে। জীবনের কোনো নির্বাচনে যিনি পরাজিত হন নাই এবং প্রথম নির্বাচনে 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন, সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশে। কিন্তু তার দুর্ভাগ্য, তিনি দোষ করেছিলেন জন্য আজকে তাকে এই তিল তিল করে মৃত্যু দিকে এগিয়ে নিয়েছে এই অবৈধ সরকার। তার দোষটা কি? তিনি দেশকে ভালোবেসেছিলেন। তার দোষ, তিনি দেশের জনগণকে ভালোবেসেছিলেন। তিনি চেয়েছিলেন এই দেশকে গণতান্ত্রিক উপায়ে দেশের জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রত্যেকটা মানুষ যেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেভাবে বাঁচতে পারে। তিনি চেয়েছিলেন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে। সেটাই তার অপরাধ। তিনি দেশের জনগণকে ভালোবেসেছিলেন, তিনি ভালোবাসেন দেশকে। এই দেশকে আঁকড়ে ধরার জন্য তিনি কিন্তু আজকে তিল তিল করে এই অবৈধ সরকারের রোশনলে পড়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তো আমরা বলছি, আসলে সুলতানাও বলেছে যে মৃত্যু তো হবে, আজকে হয়তো আমার, কালকে হয়তো আপনার, কিন্তু সবাই যেন আমরা আল্লাহকে ভয় করি। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তা 3টার সময় গিয়েছি, 4:15 তাকে নিয়ে গিয়েছে অপারেশন থিয়েটারে। আমি যখন গেলাম তার রুমে তখন 3:30 বাজে। মহাসচিব ছিলেন, মির্জা আব্বাস ছিলেন এবং আমাকে উনি দেখে, আমি সালাম দিলাম, উনি আমাকে দেখে প্রথম বললেন তুমি কেমন আছো।
আমি বললাম ভালো আছি, কারণ ওনাকে আমার বলার তো সাহস নেই যে ম্যাডাম আপনি কেমন আছেন। তার আগে উনি বললেন তুমি কেমন আছো, আমি বললাম ভালো আছি। আমাকে উনি বললেন তোমার হাতের অবস্থা কি। আপনারা চিন্তা করেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে বয়স, সেই বয়সে কতটুকু খবর রাখেন। তিনি জানতেন যে আমার হাতটা ভেঙে গেছে, বড় একটা সার্জারি হয়েছে, আজকে 3 মাসের উপরে হয়ে গেছে, 3.5 মাস, কিন্তু সেটা তিনি মনে রেখেছেন। তিনি বলছেন তোমার হাতের অবস্থা কি। আমি বললাম যে ম্যাডাম আলহামদুলিল্লাহ, আপনি আমাদের নিয়ে চিন্তা করেন না, আমরা তো কালকে প্রোগ্রাম করছি, আপনাকে দেখতে অনেক সুস্থ লাগছে, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তার ভিতরে যে কত কষ্ট, তিনি যে কত অসুস্থ, কিন্তু তিনি সেটা তার মুখে প্রকাশ করছেন না, কিন্তু তিনি কাউকে বোঝাতে চান না যে তিনি অসুস্থ। আসলে আমাদের এখানে যা অনেকেই আছি আমরা, যাদের আমাদের বাবা মা নেই, যাদের বাবা মা নেই, তারাই আমরা বুঝি যে বাবা মা হারানোর কষ্ট। কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমরা জানি যে তিনি আমাদের মাথার উপরের ছাতি একজন, তো আমরা সেই ছাতিটাকে চাই রোদে বৃষ্টিতে তুফানে সবসময় যেন তিনি আমাদের আগলে রাখতে পারেন। তাই আমরা আশা করব আমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ তিনি আবার সুস্থ হয়ে উঠবেন, আমাদের মাঝে দাঁড়াবেন এবং যে ছাতা হয়ে দাঁড়াবেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং ভোটের অধিকারের আন্দোলনে এবং দেশের আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। সেই প্রার্থনা করে আজকে সবাইকে নিয়ে আরেকটা গল্প করি বোন। কিছুদিন আগে, 1 মাস আগে আমাদের বাসায় একটা মানে আমার একজন মহিলা এসেছিলেন, আছে এখনো, মানে আমার হেল্পিং হ্যান্ড আর কি, হেল্প করার জন্য। তো কোথায় থাকো? গোপালগঞ্জ। তা আমি গোপালগঞ্জে থাকো, এখানে তো জায়গা হবে না। বলে কি না, আমরা কেউ হাসিনা পার্টি করি না, আমরা সব খালেদা জিয়ার দল। বলে ম্যাডাম আপনাকে বলে বোঝাতে পারবো না, আমরা সবাই চুপচাপ থাকি, কিন্তু আমাদের ভোটগুলো একটাও অন্য জায়গায় যায় না, সব ধানের শেষে, কিন্তু আমরা তো ভোটই দিতে পারি না। সেজন্য আমরা বলি যে আসলেই যদি স্বচ্ছ নির্বাচন হয়, যদি যে দেশের জনগণ নিজের ভোটটা নিজে দিতে পারে, তখনই দেখবে দেশের জনগণ যে কি আমরা পেলাম। তো সেই সাহস তো দেশের এই সরকারের নেই, কারণ এরা জানে যে সুস্থ ভোট হলে জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তারা জীবনেও ক্ষমতা আসতে পারবে না, জীবনেও না। আর সেই জন্যই তারা দিনের ভোট রাতে করে, আর সবার ভোট তারা নিজেরাই দেয়। তো সেই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার নেত্রী, আমার মাকে মুক্ত করতে হবে। আসলে আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আমাদের মাঝে ফিরে আসেন, এবং আমাদের আগামীর প্রধানমন্ত্রী অবশ্যই যেন হন, এবং দেশনায়ক তারেক রহমানের জন্য ফিরে আসেন। আসলে আমরা দোয়া করি যেন আমাদের মা সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।